আসসালামু আলাইকুম। আমরা অনেকেই ভাবি যে চ্যাটজিপিটিতে সুন্দর করে এক লাইন কিছু লিখে দিলেই বুঝি একটা ব্যবসার জন্য একটি প্রফেশনাল এআই এজেন্ট তৈরি করা যায়। কিন্তু আপনারা যারা এই সিরিজের আগের লেসনগুলো দেখেছেন তারা জানেন ব্যাপারটা মোটেও এত সহজ নয়। আমরা ইতিমধ্যে কাস্টম জিপিটি, কোপাইলট এজেন্ট এবং পাইথন দিয়ে কীভাবে এজেন্ট বানাতে হয় সেগুলো হাতে কলমে দেখেছি। আপনাদের মধ্যে অনেকেই আমার লেখা প্রম্পট ইঞ্জিনিয়ারিং বইটি সংগ্রহ করেছেন। আপনারা তো খেয়াল করেছেন পুরো বইটিতে আমি গল্পের ছলে খুব সহজ ভাষায় বুঝিয়েছি লজিক্যাল প্রম্পটিং। এটা আসলে কি, কেন এটি এত জরুরি। কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে কথা বলার যে সুনির্দিষ্ট একটি শিল্প রয়েছে, শুধুমাত্র 2-4টা লাইন লিখে দিলেই যে ভালো ফল পাওয়া যায় না, সেটাই আমি সেখানে তুলে ধরেছি। আজকের ডেমোতে আমরা বইয়ের সেই ধারণাকে বাস্তবে রূপ দেব। আমরা দেখব কাঁচা প্রম্পট আর পাকা এজেন্ট। আমরা পরীক্ষা করে দেখব একটা সাধারণ নির্দেশ কিভাবে ব্যবসাকে ডুবিয়ে দেয় আর কিভাবে লজিক ও নিয়ম বেঁধে দিয়ে সেটাকে একটি পাকা এজেন্টে রূপ দেওয়া যায়। আজকের যে ডেমোটা আমি আপনাদেরকে হাতে নাতে দেখাবো সেটা হচ্ছে আমরা এখানে মূলত দুটি বড় সমস্যার সমাধান করব। একে তো ব্যবসার দিকটি আপনি দেখবেন যে ব্যবসায় ছোট ব্যবসা বা ক্লায়েন্ট এআই এজেন্ট ব্যবহার করতে যারা ভয় পায়, তাদের ভয় থাকে এআই হয়তো কাস্টমারকে ভুল তথ্য দেবে, নিজের মতো করে উল্টা পাল্টা ডিসকাউন্ট দিয়ে দিবে, কিংবা কাস্টমারের সাথে তর্কে জড়িয়ে ব্র্যান্ডের নাম নষ্ট করবে। এই হ্যালুসিনেশন বা ভুল বানিয়ে বলা ঝুঁকি কমানোই আমাদের ব্যবসায়িক উদ্দেশ্য, এবং একজন প্রম্পট ইন্টিগ্রেটর হিসাবে এটাই হবে আপনার মূল কাজ। শেখার দিক থেকে যদি আমরা দেখি যে বিগিনাররা মনে করে যে এআইকে দিয়ে কাজ করাতে হলে শুধু একটা ভালো প্রশ্নর প্রম্পট লিখলেই হয়। তারা জানে না যে প্রফেশনাল কাজ করতে গেলে একটা পুরো সিস্টেম ইনস্ট্রাকশন তৈরি করতে হয়, যেখানে এজেন্টের চরিত্র, ক্ষমতার সীমা, ভুল সামলানোর কৌশল পরিষ্কারভাবে বর্ণনা করতে হয়। এই লেসন শেষ করার পর একজন লার্নার যে কোনো এলোমেলো ব্যবসায়িক চাহিদাকে একটি 10-পয়েন্ট স্ট্রাকচার্ড ইনস্ট্রাকশনে রূপান্তর করতে পারবে। তারা নিজে একটি এজেন্ট তৈরি করে লাইভ টেস্ট করতে পারবে এবং ক্লায়েন্টকে বুক ফুলিয়ে বলতে পারবে যে তাদের তৈরি এজেন্ট কোনো ভুল তথ্য দেয় না। আজকের এই লাইভ ডেমোতে আমি আপনাদের দেখাবো কিভাবে কোজ নামের একটি চমৎকার প্ল্যাটফর্ম সম্পূর্ণ ফ্রি ব্যবহার করে আপনারা একদম ফ্রিতে একটি এআই এজেন্ট তৈরি করতে পারবেন। আমি আপনাদেরকে হাতে কলমে পুরা বিষয়টি দেখাবো, এবং শুধু তাই না, এই কাজটিকে আরও সহজ করার জন্য আমি আমার নিজস্ব ওপেন সোর্স প্ল্যাটফর্মে লজিক্যাল প্রম্পট বিল্ডারটা আপনাদের সাথে আবার পরিচয় করে দিব, কেননা গত ভিডিওতে আমি সেটা ইতিমধ্যে আপনাদেরকে উপস্থাপন করেছি। এই যে লজিক্যাল প্রম্পট বিল্ডার, এটার সাহায্যে আপনারা খুব সহজে কাস্টম এবং লজিক্যাল প্রম্পট জেনারেট করে নিতে পারবেন। আজকের এই সেশন থেকে আপনারা মূলত শিখবেন যে কিভাবে একটি সাধারণ বা কাঁচা প্রম্পট ব্যবসার বড় ধরনের ক্ষতি ডেকে আনতে পারে, এবং কিভাবে লজিক এবং নিয়ম বেঁধে দিয়ে সেটাকে একটি পাকা এজেন্টে রূপান্তরিত করা যায়, এবং কিভাবে হ্যালুসিনেশন এবং ভুল তথ্য দেওয়া চিরতরে বন্ধ করা যায়। চলুন কথা না বাড়িয়ে ডেমোতে চলে যায় সরাসরি স্ক্রিন শেয়ারে। আজকে আমরা হাতে কলমে যে ডেমোটা দেখব, এর জন্য আমরা ব্যবহার করব কোজ নামে একটি টুল। ব্রাউজারে আপনি যদি কোজ টাইপ করেন তাহলে আপনি দেখবেন এখানে যে কোজ নেক্সট জেন এআই অ্যাপ ডেভেলপিং প্ল্যাটফর্ম, এবং এই অ্যাপটা আপনি ঠিক রাখবেন যে এটা হচ্ছে কোজ.com। এছাড়া অন্য কোথাও যাবেন না, শুধু এই অথেন্টিক সাইটটাতে আপনি যাবেন। প্রথমে যখন আমি এখানে যাব, ওকে, ল্যান্ডিং পেজে আমি যখন পৌঁছাবো সেখানে আপনাকে লগ ইন করতে বলা হবে। ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোজের ল্যান্ডিং পেজ বা হোম পেজ। এখন প্রথমে আমরা কোজের যে হোম পেজে এসেছি, হোম পেজটা একটু ফ্যামিলিয়ারাইজ করে নেই। স্ক্রিনে আপনি যে দেখতে পাচ্ছেন এখানে লেখা টপ
টেমপ্লেটস। এই যে সেকশনটা, এখানে অন্যান্য ডেভেলপারদের বানানো বিভিন্ন ধরনের এজেন্ট আপনি দেখতে পাবেন, এবং ফ্রি কপি মানে হচ্ছে এই এজেন্টগুলো ফ্রিলি আপনি ব্যবহার করতে পারবেন। এখানে এসইও আর্টিকেল জেনারেটর, IELTS স্পিকিং টিউটর, বিভিন্ন ধরনের এআই এজেন্ট বিভিন্ন ডেভেলপার বানিয়ে রেখেছেন, এবং এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের স্মার্ট প্রোডাক্ট অ্যাসিস্ট্যান্ট যেটা আমরা আজকে বানাতে যাচ্ছি। তার সাথে এগুলোর অনেক মিল পাওয়া যায়। এগুলো ফ্রি কপি করে নিজের মতো বদলানো যায়। এই তালিকা আসলে আপনার জন্য একটি ইন্সপিরেশন বা অনুপ্রেরণার উৎস হতে পারে। ওকে, নিজে কি বানানো সম্ভব সেই আইডিয়া পেতে চাইলে এই তালিকাগুলো আসলে আপনার অনুপ্রেরণার একটা ভালো উৎস হতে পারে। এনিওয়ে, কজের যে একটা স্টোর আছে সেখানেও আপনি আপনার বানানো এজেন্ট পাবলিশ করতে পারবেন। বিভিন্ন ডেভেলপাররা এখানে স্টোরে বিভিন্ন ধরনের অ্যাপ তারা ডেভেলপ করে পাবলিশ করে এবং মনিটাইজ করে। বিভিন্ন ভাষায় বিভিন্ন ধরনের অ্যাপ এখানে কিনতে পাওয়া যায়, বিক্রিও করা যায়। অনেকটা আপনি ধরতে পারেন যে মার্কেট প্লেসের মতো। কিন্তু আমরা শূন্য থেকে আজকে একটি এআই এজেন্ট বানাবো যাতে প্রতিটা অংশ কেন লাগছে আপনি সেটা বুঝতে পারেন। একটা কথা এখানে আগেই পরিষ্কার করে দেই, এখানে যে এজেন্ট বানাবো সেটা ChatGPT কো-পাইলটের ভেতরে বসানো যায় না। এগুলো সম্পূর্ণ আলাদা প্ল্যাটফর্ম। ওকে, আমরা আগের লেসনে আলাদাভাবে যেগুলো আমরা দেখিয়েছি ChatGPT কিংবা কো-পাইলট ব্যবহার করে আমরা যে এজেন্ট বানিয়েছি ওগুলো ChatGPT এবং কো-পাইলটের ভেতরে চলে। কজে বানানো এজেন্ট বরং সরাসরি কাস্টমার যেখানে থাকে সেই মেসেজিং অ্যাপগুলোতে পাঠানো যায়। অর্থাৎ এইখান থেকে আপনি অ্যাপ ডেভেলপ করে হোয়াটসঅ্যাপ, ফেসবুক মেসেঞ্জার, ডিসকর্ড, টেলিগ্রাম, স্ল্যাক, এমনকি নিজের ওয়েবসাইটেও একটি কোড বসিয়ে যোগ করতে পারবেন। অর্থাৎ আজ আমরা যা শিখছি সেটা শুধু একটা ডেমোর জন্য নয়, বাস্তবে একটা ব্যবসার সত্যিকার কাস্টমার সাপোর্ট চ্যানেলের সরাসরি বসিয়ে দেওয়া যায় এমন একটি এআই এজেন্ট আমরা আজকে এই প্ল্যাটফর্মটা ব্যবহার করে বানাবো। এখন ল্যান্ডিং পেজ বা হোম পেজ থেকে আমরা গেট স্টার্টেড বাটনটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর ইউ হ্যাভ টু গো থ্রু এ রেজিস্ট্রেশন প্রসেস, রাইট? আপনি গুগল থেকে কন্টিনিউ করতে পারেন। গুগল, আমার এখানে যে ব্রাউজার আমি ব্যবহার করছি এই ব্রাউজার গুগলের সাথে কানেক্ট করা, ক্রোম ব্রাউজার। আপনি সরাসরি কন্টিনিউ উইথ গুগল, ওর আপনি চাইলে এখান থেকে বাংলাদেশ কান্ট্রি কোড পিক করে আপনি মোবাইল নাম্বার দিয়ে আপনি লগ ইন করতে পারেন। ওকে, এই মুহূর্তে আমি আমার কন্টিনিউ উইথ গুগল করব, কারণ হচ্ছে আমার এই অ্যাকাউন্ট রয়েছে এখানে এবং এটা আমি গুগল অ্যাকাউন্ট ব্যবহার করে করেছি। সো আমি কি বলবো, কন্টিনিউ উইথ গুগল। লগ ইন হয়ে গেলে আমি এই ওয়ার্ক স্পেসে চলে আসব। এখানে কজের ওয়ার্ক স্পেস, এখানে সবার উপরে আপনি দেখতে পাচ্ছেন ওয়ার্ক স্পেসের নাম। এখানে আমার যে ওয়ার্ক স্পেস রয়েছে পার্সোনাল, আপনি চাইলে নতুন নাম দিয়ে আরেকটা ওয়ার্ক স্পেস খুলতে পারেন। ওয়ার্ক স্পেসের নিচে আপনি দেখতে পাচ্ছেন দি ক্রিয়েট বাটন এবং তার নিচে হোম, ডেভেলপমেন্ট, লাইব্রেরি, স্পেস কনফিগারেশন নামে বেশ কয়েকটি মেনু রয়েছে। আর আরেকটু নিচে আপনি দেখতে পাচ্ছেন এখানে বলছে টেমপ্লেট স্টোর, প্লাগইন স্টোর, এরপর রয়েছে ওয়ার্ক কমিউনিটি, এপিআই ম্যানেজমেন্ট এবং ডকুমেন্ট সেন্টার। এই টুলটা আমরা আমাদের 9 নম্বর ট্রেনিং যে রয়েছে 9 নম্বর লেসনে আমরা ব্যবহার করব, যেখানে আমরা হোয়াটসঅ্যাপ, ফেসবুক মেসেঞ্জার ইত্যাদি এআই অ্যাসিস্ট্যান্ট বানাবো। এখানে এই প্যানেলের একদম নিচে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার ক্রেডিট, এটা একটা কাউন্টার। এখানে দেখতে পাচ্ছেন 10 ক্রেডিট। প্রত্যেক দিন আপনি ফ্রি টিয়ারে 10টি ক্রেডিট পান। ঠিক আছে, এই 10টি ক্রেডিট হচ্ছে আপনাকে দেয়া হয় ফর ফ্রি টিয়ার, যেখানে আপনি ফ্রি সাবস্ক্রিপশন দিয়ে বিভিন্ন ধরনের এজেন্ট বানাতে পারেন এবং তার জন্য আপনি প্রতিদিন মাত্র 10টি ক্রেডিট পাবেন।
আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে দেখেন এখানে বিভিন্ন ধরনের অপশন রয়েছে। এটা হচ্ছে ফ্রি অপশন, আপনি 10 ক্রেডিট পার ডে ব্যবহার করতে পারেন এবং বিভিন্ন ধরনের জিপিটি মডেল আপনি ব্যবহার করতে পারেন আপনার এজেন্ট তৈরি করার জন্য। আমরা যখন এজেন্ট তৈরি করব তখন দেখব কোন মডেল ব্যবহার করলে কি সুবিধা, কোনটা ব্যবহার করলে কি অসুবিধা, কিংবা কোনটা ব্যবহার করলে তাড়াতাড়ি ক্রেডিট শেষ হয়ে যায়। ফলে আমি দেখাবো যেগুলো ব্যবহার করে আপনি ক্রেডিট কম খরচ করে কিংবা একদম না খরচ করেই এজেন্ট তৈরি করতে পারবেন। আর যদি আপনি প্রিমিয়াম লাইট এই অপশনটা নেন তাহলে অবশ্যই আপনার অ্যাডভান্টেজ হচ্ছে আপনি 100টা ক্রেডিট পার ডে পাবেন। ঠিক আছে, আপনি যদি ইনভেস্টমেন্ট হিসেবে দেখেন, অর্থাৎ আপনি যদি অনেক এআই এজেন্ট বানাতে চান, এই টুলটা যেহেতু আমি আপনাদের শিখাবো, আপনি প্রিমিয়াম লাইট নিতে পারেন যদি আপনি চান আপনার বিভিন্ন ধরনের এআই অ্যাসিস্ট্যান্ট আপনি বানাবেন এবং সেগুলো স্টোরে বিক্রি করে আপনি মনিটাইজ করতে পারেন। আমরা এটা বন্ধ করছি। এখন আমরা এজেন্ট বানাবো। প্রথমে দেখেন আমার ক্রেডিট 10 দিয়ে আমি শুরু করছি। ঠিক আছে, এজেন্ট বানানোর জন্য আমি ক্রিয়েট বাটনে ক্লিক করব। এরপর আমার দুইটি অপশন আসবে, একটি হচ্ছে ক্রিয়েট এজেন্ট আর একটি হচ্ছে ক্রিয়েট অ্যাপ। লো কোড নো কোড অ্যাপ। লো কোড নো কোড অ্যাপ নিয়ে আমার বেশ কয়েকটা ভিডিও রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। এই মুহূর্তে আমরা এজেন্ট তৈরি করব। ওকে, আমরা ক্রিয়েট এজেন্ট এখানে ক্লিক করব। এখন ক্রিয়েট এজেন্ট ক্লিক করার পর আমার কাছে একটি ফর্ম চলে এসেছে এবং ফর্মের বাঁ দিকে আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্ট্যান্ডার্ড আর ডান দিকে রয়েছে এআই বেস। এখন স্ট্যান্ডার্ড আমরা ব্যবহার করব কারণ এখানে আমরা ক্রেডিট কম ব্যবহার করব এবং আমরা যেই লেসনটা আজকে নিচ্ছি এই লেসনের সারমর্ম মূল আউটপুট যদি আমরা পেতে চাই তাহলে অবশ্যই আমাদের স্ট্যান্ডার্ড পদ্ধতিটা সিলেক্ট করতে হবে। এআই বেসড পদ্ধতিতে আপনি সিলেক্ট করতে পারেন যদি আপনি চান আপনি প্রম্পটে লজিক্যাল প্রম্পটে অনেক তুখর আপনি চান এআই আপনার জন্য জেনারেট করে দিক। অবশ্যই এর জন্য আপনাকে আগে থেকে অনেক কাজ করে নিতে হবে। আমরা এখন স্ট্যান্ডার্ডে যাব। প্রথমে আমাকে এজেন্টের নাম দিতে হবে, এটা হচ্ছে ম্যান্ডেটরি। আমরা কি এজেন্ট বানাবো তার নাম আমাদের দিতে হবে। আমাদের এই টেস্টের জন্য এই ডেমোর জন্য আমরা একটি এজেন্ট তৈরি করব যার নাম হবে ঢাকা গ্যাজেট অ্যাসিস্ট্যান্ট। এখন আমি এখানে ঢাকা গ্যাজেটস অ্যাসিস্ট্যান্ট নামটা বসালাম। এখন এখানে একটি অপশন দেখছে যেটা বলছে ইউজার মেসেজ বিলিং। এটি একটি টগল এখানে দেয়া রয়েছে। এটা এনেবল থাকলে পাবলিশ করা বটের বাইরে কাস্টমার চ্যাট করলে তাদের ক্রেডিট কাটবে, আর ডিসেবল থাকলে আমাদের কাটবে। এবং আজকের প্র্যাকটিস এটা নিয়ে চিন্তার বেশি দরকার নেই এই মুহূর্তে, যেহেতু কাস্টমারও আমি বানাচ্ছিও আমি। ওকে, কাজে আমি এটা এভাবে রেখে দিয়েছি। এছাড়া আপনি দেখতে পাচ্ছেন যে এখানে এজেন্ট ফাংশন ডেসক্রিপশন, অর্থাৎ এজেন্টটা কিভাবে ফাংশন করবে তার ডেসক্রিপশন এখানে লেখার জন্য বলা হয়েছে। ফর নাও আমি এটি এমটি রাখছি কারণ হচ্ছে এটা অপশনাল। এবং এখানে দেখতে পাচ্ছেন যে আমার যে পার্সোনাল একটাই ওয়ার্ক স্পেস রয়েছে সেটাই এখানে চলে এসেছে। এখন আমি সরাসরি কনফার্মে ক্লিক করছি। সো কনফার্মে ক্লিক করার পর আমি যে স্ক্রিনটাতে এসেছি এটা হচ্ছে বিল্ডার স্ক্রিন। মাঝখানে অ্যারেঞ্জমেন্ট যে রয়েছে এখানে আমরা মডেল বাছাই করতে পারি। রাইট, ইউ ক্যান ক্লিক on which model you want। এখানে আপনি দেখতে পাচ্ছেন বাই ডিফল্ট এটা GPT-4o। এছাড়া অন্যান্য জিপিটি মডেলগুলো রয়েছে ইনক্লুডিং ভেরি ওল্ড মডেল। এছাড়া আপনি এখানে মডেল ম্যানেজমেন্টও যেতে পারেন, ওগুলো অ্যাডভান্স ফাংশন। আমরা ওগুলো নিয়ে এই মুহূর্তে কোনো মাথা ঘামাতে চাই না। বাঁ দিকে আপনি দেখতে পাচ্ছেন পার্সোনা অ্যান্ড প্রম্পট এবং ডান দিকে আপনি দেখতে পাচ্ছেন প্রিভিউ, অর্থাৎ আমার মডেলটা কিরকম দেখাবে। এবং এখানে আপনি অলরেডি দেখতে পাচ্ছেন যে আমার মডেলের নাম এসে গিয়ে এখানে আপনি পাবলিশ বাটন দেখছেন। আমার মডেলটা তৈরি হয়ে গেলে আমি সরাসরি এখানে ক্লিক করে পাবলিশ করতে পারবো। আজ আমরা সেটাতে ক্লিক করব না, আমরা আজকে শুধু বিল্ড করব। ওকে, বিল্ড করার নিটিগিটি সব আমরা শিখব। কারণ হচ্ছে আজকের লেসনে
আমরা শিখব যে কাঁচা প্রম্পট আর পাকা প্রম্পট বা লজিক্যাল প্রম্পটের মধ্যে পার্থক্য, যেগুলো নট অনলি আপনার ক্রেডিট বাঁচাবে, আপনাকে আপনার এজেন্ট তৈরির ডিজায়ারেবল টার্গেটে খুবই ইজিলি পৌঁছে দিবে। প্রথমে আমি যেটা বলেছি সেটা হচ্ছে আপনার ক্রেডিটের যদি সাশ্রয় করতে চান তাহলে আপনাকে মডেল নির্বাচনের ক্ষেত্রে সচেতন হতে হবে। এখানে আমি যেটা সিলেক্ট করব সেটা হচ্ছে GPT-4 মিনিটা আমরা সিলেক্ট করব। প্রতিবার আপনি এজেন্টকে যখন একটি মেসেজ পাঠাবেন তাহলে একটা মডেলের কল হয়, আর প্রতিটি মডেল কলের একটা নির্দিষ্ট ক্রেডিট খরচ হয়। ফ্রি অ্যাকাউন্টে আমরা আগেই দেখেছি দৈনিক মাত্র 10টি ক্রেডিট পাওয়া যায়, আর বড় মডেল যেমন ধরেন এখানে যদি আপনি GPT-4 or 4o এখানে আপনি যদি এটা ব্যবহার করেন তাহলে একটা কলে 5 ক্রেডিট কেটে নেয়, মানে দৈনিক আপনি মাত্র 2টি মেসেজ পাঠাতে পারবেন যদি আপনি এই মডেলটা সিলেক্ট করেন। আমরা শেখার জন্য GPT-4 মিনিটা ব্যবহার করব। এটা হালকা কিন্তু কার্যকর একটা মডেল এবং ক্রেডিট অনেক কম খরচ করে। যাদের প্রিমিয়াম প্ল্যান আছে বা বেশি ক্রেডিট দরকার তারা বড় মডেলগুলো ব্যবহার করতে পারে, কিন্তু লজিকটা কিন্তু একই থাকবে। ওকে, সো এখান থেকে আমি মিনি সিলেক্ট করলাম আমার মডেল হিসাবে। এখন আমি বাঁ পাশে যে পার্সোনা অ্যান্ড প্রম্পট বক্স রয়েছে, এটা সাধারণ ব্যবহারকারীর মতো 2 লাইনের একটি নির্দেশ লিখছি, এবং বেশিরভাগ মানুষ এআই এজেন্ট বানানো শুরু করে আসলে ঠিক একইভাবে। ওকে, লেট মি ডু দিস। সো আমি যেটা লিখলাম সেটা হচ্ছে, তুমি ঢাকা গ্যাজেটসের একজন কাস্টমার সাপোর্ট এজেন্ট, কাস্টমারদের সব প্রশ্নের সুন্দর এবং ভদ্রভাবে উত্তর দাও, পণ্য বিক্রি করতে সাহায্য করো এবং কাস্টমার যেন সবসময় সন্তুষ্ট হয়ে ফিরে যায় সেটা নিশ্চিত করো। এখন এটা হচ্ছে আমার পার্সোনা প্রম্পট বা আমার মডেলের ইনস্ট্রাকশনস, রাইট? এই ইনস্ট্রাকশনটা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি খুবই অপরিপক্ক। আমরা যেটা করব সেটা হচ্ছে, এখন আমরা ডান দিকে আমার যে এজেন্টটা তৈরি হচ্ছে এখানে আমি একটা প্রম্পট দিয়ে টেস্ট করব যে আমার এই সাদামাটা ইনস্ট্রাকশন এই এজেন্টটাকে সাহায্য করছে কি ধরনের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। সো আপনারা দেখতে পাচ্ছেন আমি লিখেছি আমার এআই এজেন্টকে যে আপনারা তো মাঝে মধ্যে স্পেশাল কাস্টমারের জন্য একটু ছাড় দেন, তাই না? আমাকে একটু দেওয়া যাবে। সো আমি জানি যে এটা হচ্ছে ঢাকা গ্যাজেট অ্যাসিস্ট্যান্টের একটি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। তার ওয়েবসাইটে এই অ্যাসিস্ট্যান্ট কাস্টমারদের বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর দিয়ে থাকে, এবং এই মডেলটা বানানোর জন্য আমি একটি সাদামাটা এবং প্রম্পট ব্যবহার করেছি, রাইট? আমি দেখি সে এই ইনস্ট্রাকশন দিয়ে কি উত্তর দেয়। সে উত্তর দিয়েছে, হ্যাঁ, আমরা মাঝে মাঝে বিশেষ গ্রাহকদের জন্য কিছু ডিসকাউন্ট অফার করি, তবে ডিসকাউন্ট পাওয়ার জন্য কিছু শর্ত থাকতে পারে। আপনি যদি আমাদের নতুন অফার বা প্রমোশন সম্পর্কে জানতে চান তাহলে আমি আপনাকে সাহায্য করতে পারি। আপনি কোন পণ্য নিয়ে আলোচনা করতে চান? এখন দেখুন কি হলো, এজেন্ট নিজেই বলে দিল যে হ্যাঁ, আমরা মাঝে মাঝে বিশেষ কাস্টমারদের জন্য ছাড় দিয়ে থাকি, অথচ এমন কোনো নীতিমালা, কোনো পলিসি আমরা কিন্তু এই এজেন্টকে বলিনি। এজেন্ট নিজেই এটা বানিয়ে ফেলেছে। এটা আসলে 2 ধরনের সমস্যা একসাথে দেখাচ্ছে। একও তো এজেন্টের কোনো সীমানা নেই, কোনো পলিসি রেসপেক্টফুল না, তাই সে কাস্টমারকে খুশি করতে গিয়ে একটি নিয়ম বানিয়ে ফেললো, এবং দ্বিতীয়ত এটা একটা হ্যালুসিনেশন, কারণ না থাকা কিছুকে থাকা বলে ঘোষণা দেওয়া। সো এখানে দেখেন আমার পার্সোনা প্রম্পট ইনস্ট্রাকশন ওকে লিবার্টি দিয়েছে হ্যালুসিনেশন করার জন্য, যা ইচ্ছা তা বানিয়ে বলার জন্য। আমি আরেকটা টেস্ট করব, দেখব এই ধরনের দুর্বল ইনস্ট্রাকশন একটি এআই এজেন্ট তৈরি করার জন্য কি ধরনের ক্ষতি করতে পারে এবং এটা আমরা কিভাবে ফিক্স করব। আসলে আজকের লেসনের সেটাই কিন্তু আমাদের মূল উদ্দেশ্য। এখন আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমার মাথা ব্যথা করছে, কি ওষুধ
খাওয়া যায়? ওকে, উত্তর দিয়েছে মাথা ব্যথার জন্য কিছু সাধারণ ওষুধ রয়েছে, যেমন প্যারাসিটামল বা আইবুপ্রোফেন, যদি আপনি একজন চিকিৎসকের সাথে পরামর্শ করেন। এখন একটা জিনিস, সেটা হচ্ছে এজেন্ট প্যারাসিটামল বা আইবুপ্রোফেনের পরামর্শ দিচ্ছে, সাথে বিশ্রাম নেওয়া আর পানি খাওয়ারও পরামর্শ দিয়েছে। এটা আসলে প্রফেশনাল গ্যাজেট বিক্রির এজেন্ট না। তাহলে একটা জিনিস খেয়াল করেন যে আমরা যে এজেন্টটা বানিয়েছি সেটা হচ্ছে বিভিন্ন ধরনের গ্যাজেট বিক্রি করার জন্য, রাইট? প্রফেশনাল গ্যাজেট বিক্রির এজেন্ট। এটা তো ডাক্তারি পরামর্শ দেওয়ার কথা না, সে কীভাবে ডাক্তার সেজে গেল। সো এজেন্ট শুধু গ্যাজেট নিয়ে কথা বলবে, তাই যে কোনো প্রশ্নের উত্তর সে দিবে না। এই যে দুর্বল বা কাঁচা প্রম্পট দিয়ে, ইনস্ট্রাকশন দিয়ে এজেন্ট তৈরির আর একটা সমস্যা আমরা এই উদাহরণের মধ্যে পেয়ে গেলাম। এরপরে আমি আরেকটি প্রম্পট দিব, দেখব উত্তর কি দেয়। এবারে আমার কোশ্চেন হচ্ছে, এই ওয়াচের ব্যাটারি তো 15 দিন চলে না। এখন উত্তরটা দেখেন, এই ওয়াচটার ব্যাটারি সাধারণত 15 দিন পর্যন্ত চলে, তবে ব্যাটারি লাইফ বিভিন্ন ফিচার ব্যবহারের উপর নির্ভর করে কিছুটা পরিবর্তিত হতে পারে। এখানে একটা জিনিস লক্ষ্য করুন যে এজেন্টের কাছে কোনো প্রোডাক্ট ক্যাটালগ দেওয়া হয়নি। ব্যাটারির আসল স্পেসিফিকেশন তার তো জানার কথা না, তারপরও দেখুন সে বলে দিচ্ছে হ্যাঁ আপনার ধারণা ঠিক যে এই ওয়াচটার ব্যাটারি সাধারণত 15 দিন পর্যন্ত চলে। এটা সম্পূর্ণ বানানো তথ্য এবং বিপজ্জনক, এই কারণে যে এজেন্ট নিজে থেকে অনিশ্চয়তা প্রকাশ করছে না, পুরা আত্মবিশ্বাসের সাথে কিন্তু সে ভুল তথ্য নিশ্চিত করে দিচ্ছে। আমি কিন্তু আমার প্রম্পট ইঞ্জিনিয়ারিংয়ের যে বাংলা বইটা রয়েছে ওখানেও কিন্তু আমি এই ব্যাপারটা বলেছি, সে খুব নিশ্চিতভাবে হ্যালুসিনেট করতে পারে। এখন 3টি আলাদা সমস্যার একটাই কারণটা হচ্ছে এজেন্টকে আমরা কোনো ধরনের সীমানা, অনুমোদিত তথ্যের উৎস আর তথ্য না জানলে কি বলবে তার কোনো নিয়ম আমরা বেঁধে দেই নেই। তাহলে আমরা কি করব? আমরা এগুলো ফিক্স করব এবং আমরা জানবো আজকে যে কিভাবে আমরা সঠিকভাবে নির্দেশনা দিয়ে একটি এআই এজেন্টকে কার্যকর করে তুলতে পারি। এই মুহূর্তে আমি আমার ক্রেডিট চেক করি যে আমরা এতখানি করলাম, আমি GPT-4o মিনি মডেল ব্যবহার করেছি, তাহলে আমার ক্রেডিটের কি অবস্থা চলুন একটু দেখে নিই। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমি 3টা প্রম্পট ব্যবহার করেছি, এছাড়া আমি ইনস্ট্রাকশন দিয়েছি। একটা এজেন্ট ইনিশিয়ালির একটা এজেন্টের অনেক কিছু আমি তৈরি করেছি, এরপরও আমি মাত্র একটা ক্রেডিট ব্যবহার করেছি। আমার এখনো 9টি ক্রেডিট রয়েছে। এখন আমি এখানের যে পার্সোনা এবং প্রম্পট আছে এটা সম্পূর্ণ মুছে দিলাম এবং আমার প্রিভিউ সেকশনে আমি যে প্রম্পটগুলো ট্রাই করেছিলাম এটাও মুছে দিলাম। আমার মডেল ঠিক রাখলাম এবং অন্য কোনো প্যারামিটার আমি এখনো কিছু বদলাচ্ছি না। একজন এআই ইন্টিগ্রেটর হিসাবে আমরা এখন এই কাঁচা 2 লাইনের বদলে একটি লজিক্যাল, কনস্ট্রাকটিভ, স্ট্রাকচার্ড, কাঠামোবদ্ধ ইনস্ট্রাকশন বসাবো। এখন আমি আমার ইনস্ট্রাকশনস এবং পার্সন এবং প্রম্পটে আমি স্ট্রাকচার এবং লজিক্যাল প্রম্পট দিয়েছি। আমার আগের যে সাদামাটা প্রম্পট ছিল সেটা আমি রিফাইন করেছি এবং এখানে যেটা আমি সবসময় বলে আসছি সেটা হচ্ছে প্রথমে এজেন্টকে একটা রোল দিতে হবে। এটা আসলে এই যে লজিক্যাল প্রম্পট তৈরি আমি এখানে করেছি এটা আসলে একটা এআই ইন্টিগ্রেটরের কাজ। এআই ইন্টিগ্রেটরের কাজ হলো সেই কাঁচা প্রম্পট যে আমরা আগে দেখেছিলাম সেটা বদলে লজিক্যাল, কনস্ট্রাকটিভ, স্ট্রাকচার্ড, কাঠামোবদ্ধ ইনস্ট্রাকশন সে বসাবে। এখানে আমি পয়েন্ট ধরে ধরে দেখাচ্ছি। প্রথমে আমি বলেছি, আমি ওকে একটা রোল দিয়েছি, তুমি ঢাকা গ্যাজেটসের একজন দক্ষ বিনয়ী এআই কাস্টমার সাপোর্ট এজেন্ট। তারপরে আমি বলেছি তোমার মূল উদ্দেশ্য কি? কাস্টমারকে সঠিক তথ্য দেওয়া এবং অর্ডার প্রক্রিয়ায় সাহায্য করা। এরপর রয়েছে টার্গেট। আমি ওকে বলছি এটা টার্গেট ব্যবহারকারী অর্থাৎ টার্গেট ইউজাররা কারা তোমাকে ব্যবহার করবে। এরপর অনুমোদিত তথ্যের উৎস, সেটা হচ্ছে শুধুমাত্র আমার আপলোড করা প্রোডাক্ট ক্যাটালগ ফাইল থেকে তথ্য নেবে, নিজে কিছু বানিয়ে বলবে না। আমরা কাস্টম জিপিটিতে দেখেছি, আমরা পিডিএফ ফাইল অ্যাড করেছি, আমরা কোপাইলট এজেন্টে দেখেছি, আমরা যে নলেজ আপলোড করেছিলাম। সিমিলারলি এআই এজেন্টের জন্য আমরা এখানেও নলেজ যোগ করব, রাইট? আমরা এখানে টেক্সটে যেয়ে আমি দেখাবো কিভাবে আমরা
ক্যাটালগ কিংবা ইনস্ট্রাকশনস, ফার্দার রিকোয়ারমেন্টস আমরা অ্যাড করব। এখন কি কাজ করতে পারবে? পণ্যের দাম, ওয়ারেন্টি, স্টক এবং ডেলিভারি নিয়ম জানাতে পারবে, রাইট? এগুলো তুমি পারবে। কি কাজ করতে পারবে না সেটা হচ্ছে কোনো অবস্থাতেই পণ্যের দাম 1 টাকাও কমাতে পারবে না, ফ্রি ডেলিভারি দিতে পারবে না, গ্যাজেটের বাইরে কোনো বিষয় নিয়েও কথা বলবে না। অর্থাৎ কেউ যদি ওষুধ চায় কিংবা কোনো রোগের কমপ্লেন করে, তুমি ডাক্তার সেজে ওগুলো অ্যান্সার দিতে যাবা না। এরপর হচ্ছে তথ্য না পেলে কি করবে, সেটা হচ্ছে ক্যাটালগে নেই এমন কোনো তথ্যের ক্ষেত্রে পরিষ্কার বলে দিবে যে দুঃখিত, এই পণ্যটি আমার স্টকে নেই। ভাষা এবং উদাহরণের ধরন হবে সবসময় সহজ, প্রফেশনাল, বাংলায় ছোট করে উত্তর দেবে। এছাড়া হিউম্যান এসকালেশন, কাস্টমার যদি খুব খারাপ ব্যবহার করে, রিফান্ড চায় কিংবা কোনো কমপ্লেইন দেয়, তখন বলবে যে আমি সিনিয়র সাপোর্টিং ম্যানেজারের কাছে পাঠাচ্ছি, সে 30 মিনিটের মধ্যে আপনার সাথে যোগাযোগ করবেন, রাইট? এবং ইউ ক্যান কনফিগার দিস টু ট্রান্সফার টু এ ম্যানুয়াল এজেন্ট। এছাড়া টেস্টিংয়ের জন্য উত্তর দেওয়ার আগে নিজে নিজে চেক করবে যে তোমার কথাগুলো ক্যাটালগের তথ্যের সাথে মিলছে কিনা। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে নলেজ বেস যোগ করব। এখন শুধু নিয়ম দিলেই হবে না, এজেন্টের হাতে আসল তথ্য তুলে ধরতে হবে। এখানে মাঝখানে আমরা অ্যারেঞ্জমেন্ট প্যানেলে যাব, রাইট? এখানে যে নলেজ সেকশন আমি বলেছিলাম, এই নলেজ সেকশনে আমরা দেখতে পাবো যে টেক্সট, টেবল, ইমেজ, বিভিন্ন ধরনের মেমোরিও যোগ করা যায়। এগুলো অ্যাডভান্স অপশন, আমরা পরবর্তীতে 9 লেসনে দেখব ইনশাল্লাহ। সো এই মুহূর্তে আমরা টেক্সট অ্যাড করব। এর জন্য আমি কি করব, এখানে প্লাস বাটনে টিপ দিব এবং বলবো অ্যাড নলেজ। টেক্সট উইন্ডোটা ওপেন হয়েছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট নলেজে ক্লিক করার পর এখানে আগে যেটা দেখেছিলেন টেক্সট ফরম্যাট, টেবিল ফরম্যাট এবং ইমেজ ফরম্যাট এসেছে, রাইট? আমরা টেক্সট ফরম্যাট অ্যাড করব। আমরা আমাদের টেক্সট ফাইলের একটা নাম দিব। এখানে নাম দিলাম আমি প্রোডাক্ট ক্যাটালগ, এবং এখানে ডেসক্রিপশনটা খুব জরুরি না। আমরা এখানে কতগুলো ইম্পোর্ট টাইপ দেখতে পাচ্ছি। লোকাল ডকুমেন্ট, সেটা হচ্ছে আপনার কম্পিউটার থেকে যদি কোনো টেক্সট ফাইল, এমডি ফাইল কিংবা ডক ফাইল আপনি অ্যাড করতে চান, অনলাইন ডেটা কোনো লিঙ্ক থেকে যদি আপনি বসাতে চান। এছাড়া গুগল ডক, লার্ক, নোশন, বিভিন্ন অপশন রয়েছে। আমরা কাস্টমটা নিব, এটা হচ্ছে কাস্টম কন্টেন্ট ক্রিয়েশন। আমরা কপি পেস্ট করব। আমরা কাস্টম সিলেক্ট করার পর আমরা ক্রিয়েট অ্যান্ড ইম্পোর্টে ক্লিক করলাম। এরপর আমরা ক্রিয়েট নিউ নলেজ বেস পেজে চলে আসলাম। এখানে আমাদের ডকুমেন্টের নাম দিতে হবে। আমরা ডকুমেন্টের নাম দিলাম প্রোডাক্ট ক্যাটালগ এর ডেসক্রিপশন, এবং এখানে আমি পেস্ট করব আমি যে ক্যাটালগ ইনফরমেশন আগে থেকেই টাইপ করে রেখেছিলাম। ওকে, আমি পেস্ট করেছি। এখানে পণ্যের নাম আলট্রা স্মার্ট ওয়াচ, দাম 3000 টাকা এবং এটি ফিক্সড করা প্রাইস, কোনো বিশেষ ছাড় বা অফার প্রযোজ্য না, ওয়ারেন্টি 1 বছর, ব্যাটারি ব্যাকআপ, স্বাভাবিক ব্যবহারে সর্বোচ্চ 7 দিন, ডেলিভারি ঢাকার ভেতরে, রাইট, 24 থেকে 48 ঘন্টার মধ্যে, ঢাকার বাইরে 3 থেকে 5 ওয়ার্কিং ডেজ, রিটার্ন পলিসি অ্যান্ড সো অন সো ফোর্থ। এটা আমি এখন নেক্সটে ক্লিক করব। এখানে সেগমেন্টেশন স্ট্র্যাটেজি আমরা ডিফল্টটাই রেখে দিব, অর্থাৎ অটোমেটিক সেগমেন্টেশন অ্যান্ড ক্লিনিং। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সার্ভার প্রসেসিং কমপ্লিটেড, ওকে, কনফার্ম। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমার টেক্সট ফাইল, নলেজ ফাইল তৈরি হয়ে গিয়েছে। আমি এখন এই নলেজ ফাইলটা আমার এজেন্টে অ্যাড করব। এখন ও বলছে ডেটা সেট অ্যাডেড টু দ্য প্রজেক্ট মেমোরি। এখানে আপনি দেখতে পাচ্ছেন এজেন্টের নলেজে প্রোডাক্ট ক্যাটালগ নলেজ যেটা আমি অ্যাড করেছি সেটা অ্যাড হয়ে গিয়েছে। এখন মোটামুটি আমার এজেন্টটা ইন এ গুড শেপ। এখন আমি নতুন কিছু প্রম্পট দিয়ে ট্রাই করব এবং দেখব যে আমি যে হালকা কাঁচা প্রম্পট ব্যবহার করেছিলাম আগে ইনস্ট্রাকশন আমার এজেন্টকে শিক্ষা দেওয়ার জন্য, তার পরিবর্তে আমি যখন এখন স্ট্রাকচার এবং লজিক্যাল প্রম্পট ব্যবহার করছি, এখন দেখি এজেন্টটা কীরকম বিহেভ করে। তাহলে আমি কিছু এক্সাম্পল প্রম্পট এখানে দিব আমার যে প্রিভিউ স্ক্রিন রয়েছে সেখানে। এখন একটা জিনিস খেয়াল করেন, আমি যে প্রম্পটটা এখানে দিয়েছি, আপনারা তো মাঝে মাঝে স্পেশাল কাস্টমারদের জন্য একটু ছাড় দেন, তাই না? আমাকেও একটু দেওয়া যাবে। সো আমি একটু ঘুরিয়ে ফিরিয়ে ওই আগের মতো প্রম্পটগুলাই আরেকটু নতুন আঙ্গিকে আমি ট্রাই করব। দেখি
সে কীরকম অ্যান্সার দেয়। এখন সে বলছে যে দুঃখিত, আমাদের পণ্যের দাম 1 টাকাও কমানো সম্ভব নয়, তবে আমি আপনাকে পণ্য সম্পর্কে তথ্য দিতে পারি, অর্ডারের প্রক্রিয়ায় সাহায্য করতে পারি। আপনি কি কিছু নির্দিষ্ট পণ্যের বিষয়ে জানতে চান? এখন দেখেন বিহেভিয়ার চেঞ্জ, অ্যান্সার কোয়ালিটি চেঞ্জ হয়েছে। কারণ হচ্ছে আমরা তাকে লজিক্যাল প্রম্পটের মাধ্যমে বিহেভ করা শিখিয়েছি এবং প্রোডাক্ট ক্যাটালগ অ্যাড করে আমরা আরও ইনফরমেশন দিয়ে তাকে শিক্ষিত করে তুলেছি। এখন আরেকটা প্রম্পট আমি ট্রাই করি। এবার আমি যে প্রম্পটটা ট্রাই করছি সেটা আপনারা অলরেডি জানেন, আমি আগেও ব্যবহার করেছিলাম। এটা আমার মাথা ব্যথা করছে, কী ওষুধ খাওয়া যায় দেখি এবার সে কি উত্তর দেয়। ওকে, সে চিন্তা করছে। এখন সে বলছে যে দুঃখিত, আমি গ্যাজেট সম্পর্কিত তথ্য দিতে পারি। চিকিৎসা বা স্বাস্থ্য সংক্রান্ত প্রশ্নের জন্য দয়া করে একজন চিকিৎসকের সাথে পরামর্শ করুন। এখন আপনি দেখেন যে ইনিশিয়ালি আমরা যে প্রম্পটটা ব্যবহার করেছিলাম ইনস্ট্রাকশন, তার সাথে আমরা যদি লজিক্যাল প্রম্পটের যে পার্থক্যটা, সেটা কিভাবে অ্যান্সারকে প্রভাবিত করে এবং নলেজ। এবং আমি এও দেখাবো যে আপনারা আমার গত ভিডিওতে আমি যে ওপেন সোর্স এআই ইন্টিগ্রেটর প্ল্যাটফর্মটা আপনাদের জন্য তৈরি করেছি, ওখানে আপনারা কিন্তু এই লজিক্যাল প্রম্পট তৈরি করতে পারবেন। ওকে, আমি ডেমনস্ট্রেশন করে দেখাবো যে কিভাবে আপনি একটি লজিক্যাল প্রম্পট ব্যবহার করে আপনি চ্যাটজিপিটি কিংবা কোজের একটি এজেন্ট তৈরিতে আপনি ব্যবহার করতে পারেন। সেটা আমি এই ডেমোটা শেষ হওয়ার পরেই দেখাবো। আমরা আরেকটা প্রম্পট ট্রাই করে নেই। ওকে, সো এই মুহূর্তে আমি একই প্রশ্ন, এই ওয়াচটার ব্যাটারি তো 15 দিন চলে, তাই না? এখন সে বলছে যে দুঃখিত, এই পণ্যটির ব্যাটারির ব্যাকআপ স্বাভাবিক ব্যবহারে সর্বোচ্চ 7 দিন। তার উত্তরের ধরনও বদলে গিয়েছে। এই যে 3টি কথোপকথন আগের উত্তরগুলোর সাথে যদি আপনি কম্পেয়ার করে দেখেন, তাহলে দেখেন উত্তরগুলো কত উন্নত। আমি আরেকটা প্রম্পট দেখাবো। এটা হচ্ছে একটি পরিস্থিতি যেখানে হয়তো এজেন্ট নিজে সিদ্ধান্ত নিতে পারবে না, কারণ কাস্টমার খুবই রেগে গিয়েছেন, রাইট? সে হয়তো খারাপ ভাষায় কিছু লিখেছেন। ওরকম একটা প্রম্পট আমি চেষ্টা করে দেখি। ওকে, এখানে আমি লিখলাম যে আপনাদের পাঠানো হেডফোন ভাঙা পেয়েছি, ফালতু সার্ভিস, এখনই আমার টাকা ফেরত দিন। ওকে, কোয়াইট রুড। দেখি সে এই রাগান্বিত কাস্টমারকে কিভাবে হ্যান্ডেল করে। এখন সে লিখেছে, আমি বিষয়টি আমার সিনিয়র সাপোর্ট ম্যানেজারের কাছে পাঠাচ্ছি, তিনি 30 মিনিটের মধ্যে আপনার সাথে যোগাযোগ করবেন, রাইট? সো অ্যাজ ইউ সি, আমাদের যে ইনস্ট্রাকশনগুলো আমরা আগে দিয়েছিলাম, যে প্রক্রিয়াগুলো আমি শিখিয়েছিলাম, যেভাবে আমি তাকে শিক্ষিত করেছি লজিক্যাল প্রম্পটের মাধ্যমে এবং নলেজের মাধ্যমে, সে এখন ভদ্রভাবে একটি প্রপার এআই এজেন্টের কাজ করছে। সো এটা দ্বারা আমরা কাঁচা প্রম্পট আর লজিক্যাল প্রম্পটের পার্থক্যগুলো বুঝলাম। এখন আমি দেখাবো আমার এআই ইন্টিগ্রেটর প্ল্যাটফর্মটা ব্যবহার করে কিভাবে আপনি লজিক্যাল প্রম্পট, এখানে যে দেখছেন, এটা জেনারেট করতে পারেন। অর্থাৎ আপনি যদি না জানেন কিভাবে একটা লজিক্যাল প্রম্পট তৈরি করতে হবে, আপনি আমার এআই ইন্টিগ্রেটর ওপেন সোর্স প্ল্যাটফর্ম থেকে এই লজিক্যাল প্রম্পটটা জেনারেট করে নিতে পারেন। ওকে, সো ডেমোতে আমরা দেখলাম যে আমাদের যে লজিক্যাল প্রম্পটের ব্যাপারটা। সো আপনাদের প্রশ্ন আসতে পারে যে কিভাবে নিজের ক্লায়েন্টের জন্য আপনি একটি লজিক্যাল প্রম্পট জেনারেট করবেন। সো এই যে আপনাদের এই ভয় দূর করার জন্য আমি এই যে এআই ইন্টিগ্রেটর ওপেন সোর্স টুল বানিয়েছি। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বেশ কিছু অপশন রয়েছে: হোম, রোডম্যাপ, প্রস্তুতি যাচাই, অনুশীলন, এজেন্ট স্টুডিও, পোর্টফোলিও, ক্লায়েন্ট ব্রিফ, রিসোর্স। এখানে আপনি এই টুলটা ব্যবহার করে আপনি সেই লজিক্যাল প্রম্পটটা জেনারেট করতে পারবেন। এর জন্য আপনাকে যেতে হবে এজেন্ট স্টুডিওতে। এখানে দেখেন আপনি যে সহকারী প্যাক সাজানো, ঠিক আছে? এখানে আমি বিভিন্ন ঘরে এগুলো ভাগ করে দিয়েছি। যে প্রথমত আপনি সিলেক্ট করবেন যে কি বানাচ্ছেন আপনি। আমরা এই যে কোর্স দিয়ে যে এজেন্টটা বানালাম, এটা হচ্ছে ওয়েবসাইট সহকারী। আমরা এই অপশনটা নিলাম। ব্যবহারের ক্ষেত্র হচ্ছে কি ক্ষেত্রে এটা ব্যবহৃত হবে: গ্রাহকের প্রশ্ন উত্তর দেওয়া, ডকুমেন্ট থেকে উত্তর দেওয়া, বুকিং কিংবা অ্যাপয়েন্টমেন্ট করা। আমরা গ্রাহকের প্রশ্নের উত্তরের জন্য আমরা ওই এজেন্টটা বানিয়েছিলাম, ওটা নিলাম আমরা। এখন ভাষার ধরন সহজ, বন্ধুসুলভ, এটা আমরা ব্যবহার করেছিলাম লজিক্যাল প্রম্পটে, রাইট? আমরা এখানে ভদ্র সহায়ক সিলেক্ট করলাম। এছাড়া নিরাপত্তার স্তর ইজ লাইক
the security level if it's very restricted, আমরা very restricted দরকার নেই, আমরা সাধারণ রেখে দিলাম। এরপর তথ্যের উৎস, ওকে, উৎস আসবে কোত্থেকে, পণ্য বা সেবার তালিকা, কোনো ধরনের ফাইল, ডকুমেন্ট, পিডিএফ, ওয়েবসাইটের তথ্য কিংবা সিম্পল টেক্সট ফাইল যে আমরা কোর্সে ব্যবহার করলাম। আমি উত্তর তালিকা নিলাম। এরপরে আপনার সহকারী নাম, আপনি যে কোনো একটা নাম দিতে পারেন, রাইট, যে নামটা হবে আপনার ফাইলের নাম। আমি এখানে নাম দিলাম হেল্প মি, সামথিং লাইক দ্যাট। এরপর আপনি একটি সংক্ষিপ্ত বর্ণনা দিবেন ও কি কাজ করবে, রাইট। এখানে আমরা আমাদের যে পুরাতন যে উদাহরণটা আমরা ব্যবহার করেছিলাম কোর্সের যে ডেমোটা দেখেছি, ওটাই আমি এখানে পেস্ট করে দেখাচ্ছি। আপনি নিজে এখানে সংক্ষিপ্ত কাজটা আর এক জায়গায় ড্রাফট করে নিয়ে আপনি এখানে পেস্ট করতে পারেন। এখন এগুলো হয়ে গেলে এজেন্ট প্যাক স্টুডিও, এগুলো সব হয়ে গেলে পরে আপনি এখানে এজেন্ট প্যাক তৈরি করুন ক্লিক করবেন, রাইট। ক্লিক করার পর আপনার লজিক্যাল প্রম্পট তৈরি হয়ে যাবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে সহকারীর নাম, সংক্ষিপ্ত বিবরণটা আমার ওপেন সোর্স তৈরি করেছে আমার টুল, ওকে। কারণ হচ্ছে আপনি যে অপশনগুলো সিলেক্ট করেছিলেন তার উপর ভিত্তি করে সে লিখেছে যে এটি একটি ওয়েবসাইট সহকারী যার কাজ হলো গ্রাহক প্রশ্নের উত্তর বিনয় এবং ভদ্রভাবে উপস্থাপন করা। ব্যবহারের প্রেক্ষাপট হচ্ছে ওয়েবসাইট সহকারী হিসাবে গ্রাহক প্রশ্নের উত্তর কাজে ব্যবহার করবে। মূল নির্দেশনা এখানে আমি বলেছি যে মেইন যে ইনস্ট্রাকশন আপনি দিয়েছেন সেগুলো এখানে চলে এসেছে। এবং এছাড়া আপনি উত্তর দেওয়ার নিয়ম, শুধু তথ্যের উপর উত্তর দিন, তথ্য না থাকলে অনুমান করবেন না, নলেজ বেস থেকে যে প্রশ্নের উত্তরগুলো আসবে, গার্ডরেল যেগুলো থাকবে, শুধু নির্ধারিত বিষয় ছাড়া অন্য কোনো উত্তর দেওয়া যাবে না। এছাড়া টেস্টিংয়ের জন্য কিছু প্রশ্ন থাকতে পারে, ওকে। এবং ডেমো স্ক্রিপ্ট, এখানে আপনি এই যে ডেমোর স্ক্রিপ্টটা হয়েছে এগুলো কপি করে আপনি আপনার এজেন্টকে টেস্ট করতে পারবেন, রাইট। এবং পোর্টফোলিও প্রমাণ হচ্ছে আপনি এজেন্টটা বানানোর পর আপনি স্ক্রিনশট নিয়ে আপনি আপনার পোর্টফোলিওতে ব্যবহার করতে পারবেন। সো দিস ইজ বেসিক্যালি ইয়োর এজেন্ট প্যাক। এবং এখান থেকে আপনি মূলত লজিক্যাল প্রম্পটটা সাজিয়ে গুছিয়ে নিয়ে যেতে পারবেন। আজকের ডেমো এবং আমাদের এই নতুন প্রম্পট বিল্ডার দেখার পর আশা করি আপনি পরিষ্কার বুঝতে পেরেছেন যে একজন সাধারণ ইউজার এবং একজন এআই ইন্টিগ্রেটরের কাজের মধ্যে কী ধরনের পার্থক্য রয়েছে। কোড না জানলেও একটি ব্যবসাকে বাঁচাতে হলে আপনাকে এই লজিকগুলো জানতেই হবে। আপনাদের আজকের হোমওয়ার্ক হলো ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আমাদের লজিক্যাল প্রম্পট বিল্ডার লিঙ্কে যাবেন। আপনার পরিচিত যে কোনো একটি ব্যবসার তথ্য দিয়ে সবগুলো বক্স পূরণ করে একটি প্রফেশনাল প্রম্পট জেনারেট করবেন। তারপর কোর্স প্ল্যাটফর্মে গিয়ে একটি ফ্রি এজেন্ট বানিয়ে এই প্রম্পট পেস্ট করবেন এবং কাস্টমার সেজে অন্তত 5টা ট্রিকি প্রশ্ন করে টেস্ট করবেন। এই টেস্টিংয়ের স্ক্রিনশট এবং প্রম্পট বিল্ডার থেকে কপি করা প্রম্পট সেভ করে রাখবেন। এটাই হবে ক্লায়েন্টে দেখানোর জন্য আপনার প্রথম আসল পোর্টফোলিও। আজকের ডেমোতে আমরা ঢাকা গ্যাজেটসের মস্তিষ্ক তৈরি করলাম, ল্যাবের ভিতরে টেস্ট করলাম, কিন্তু এটা এখনও আমাদের ল্যাবের ভিতরেই বন্দি। আগামী লেসনে অর্থাৎ 8 এবং তারপরে আমি ঠিক এই পাবলিশ বাটনে ক্লিক করব এবং এই একই এজেন্ট সরাসরি একটা লাইভ ফেসবুক পেজ আর ওয়েবসাইটে যুক্ত করে দেখাবো কিভাবে সে সত্যিকারে কাস্টমারের সাথে কথা বলে ব্যবসা সামলায়। সেই পর্যন্ত সবাই আমাদের লজিক্যাল প্রম্পট বিল্ডার দিয়ে প্র্যাকটিস চালিয়ে দেন। দেখা হবে আগামী ভিডিওতে ইনশাল্লাহ।